হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো এবং আমরাও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে মাছ কাটার ভিডিও। তো এই দেখো আমি কত বড় একটা মাছ নিয়ে বসে আছি। এইটা আমাকে এখন কাটতে হবে। জানি না আদৌ আমি কাটতে পারবো কি না, কখনো কাটি নাই, এইটাই প্রথমবার আমি মাছ কাটতেছি। এত বড় মাছ, তাও আবার আসলে আমাদের সব সময় মাছ কেটেই আনে বাজার থেকে, কিন্তু আজকে লোক ছিল না, তাই মাছটা আমাকেই এখন কাটতে হবে। একটু আগেই 2টা মুরগি আনছিল, সেইগুলা কাটছি, সবকিছু রেডি করে ওইগুলা পাশে রেখে দিছি, ফ্রিজে রাখবো। আর এখন মাছ কাটতেছি বসে বসে। ভিডিওতে কতটুকু বোঝা যাইতেছে জানি না, কিন্তু মাছটা অনেক বড় ছিল, আমার কাটতে অনেক কষ্ট হইতেছিল। এদিকে রায়ান তো হাপ্পা হাপ্পা বলতেছিল, ও আসলে মাছকে হাপ্পা বলে। যাই হোক, বিসমিল্লাহ বলে কাটাকাটি শুরু করে দিছি, দেখি কি করি, কাটতে পারি কি না। যাই হোক, অবশেষে 2 ভাগ করতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছিলাম কাটতেই পারবো না। যাই হোক, মাছ তো 2 ভাগ করছি, এখন তো পুরোটা মাছ কাটতে হবে। লেজা নিয়ে নিছি হাতে, লেজা ফালায় তারপরে মাথা কাটবো। দেখা যাক কতটুকু কি পারি, তোমাদের সাথে সেটা শেয়ার করবো আজকে। তো ফার্স্ট এই মাথাটা নিয়ে নিলাম, এখন কাটাগুলো কেটে নিব। কাটাগুলো এত শক্ত ছিল যা বলার বাহিরে। মাছ কাটা কতটা টাফ ব্যাপার সেটা এখন বুঝতে পারতেছি। কখনো তো মাছ কাটি নাই, তাই জানি না কত কষ্ট হয়, কিন্তু আজকে মাছ কাটতে যায় বুঝতেছি কতটা কষ্ট হয় মাছ কাটতে। আরেকদিকে আমার ছেলে, সে তো মহা খুশি, মাছ দেখে দেখতেছে আমি কিভাবে কাটতেছি দাঁড়ায় দাঁড়ায়। মাথার জায়গাটা অনেক শক্ত ছিল, আমি কাটতেই পারতেছিলাম না। কাটতে যেহেতু আমার হাত থেকেই পড়ে গেছে মাছ। মাছের ভিতরে যে কত তেল, এই দেখুন, তেল তো পড়েই গেছে সব। আর এইদিকে রায়ান তাকায় আছে, আমি কি করতেছি সেটাই দেখতেছে। দেখুন গাইস, কত তেল মাছের ভিতরে। এইদিকে আমার ছেলে কত খুশি, সে মাছ দেখে সে শুধু হাপ্পা হাপ্পা করতেছে, আর ভিডিও করলে খালি ভিডিওর দিকে তাকায় থাকে। ও হাত দিয়ে দেখাইতেছে যে আম্মু হাপ্পা কাটে, হাপ্পা এগুলা বলতেছিল। আমার ছেলের জন্য সবাই দোয়া করবা, যাতে ও সুস্থ থাকে, ভালো থাকে, সব সময় এইভাবেই হ্যাপি থাকে। তো যাই হোক, এখন শুরু করে দিছি কাটা কাটা। ভাই, এই কাজটা যে কতটা কষ্ট, যে কাটে সেই বুঝতে পারে যে কতটা টাফ ব্যাপার এই কাটাগুলো কাটা। আমার হাত থেকে তো বারবার মাছগুলো পড়েই যাইতেছিল, আর আমি তো হাসতে হাসতে শেষ হয়ে যাইতেছি, কারণ হাত থেকে বারবার পড়ে যাইতেছে। এদিকে হাসিও আসতেছে, এদিকে কাটতে যায় অবস্থাও খারাপ হয়ে যাইতেছে। কতবার যেভাবে পড়ে গেছে হাত থেকে, ভিডিও দেখলেই বুঝতে পারবা। যাই হোক, মাছ কাটতেছি না যুদ্ধ করতেছি আল্লাহই ভালো জানে। অনেক কষ্ট করতেছি মাছ কাটতে যায়। তোমরা প্লিজ লাইক করে দিও। তবে যাই হোক, কাটাগুলো কাটা ডান। এখন আমি মাথাটা হাতে নিছি, মাথাটাকে সাইজ করার জন্য। এই মাথা কাটতে গেলে যে আমার কি অবস্থা হবে আমি শুধু ভাবতেছি, আল্লাহই জানে। যাই হোক, দেখা যাক কিভাবে কি করি, তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আমার মতো কার কার এরকম নাজেহাল অবস্থা হয় মাছ কাটতে গিয়ে কমেন্টে জানাবা। যাই হোক, এবার আমি মাছের ভেতরের ময়লাগুলোকে পরিষ্কার করে নিব ভালোভাবে। ময়লা পরিষ্কার করতেছি আর ভাবতেছি কিভাবে মাথার কাটাগুলো কাটবো, কারণ সাইডের কাটা কাটতে যাই আমার অবস্থা খারাপ, আর মাথার কাটা কাটতে গেলে তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে। তাও বিসমিল্লাহ বলে শুরু করে দিছি কাটাগুলো কাটার। দেখা যাক কতটুকু কি পারি। যাই হোক, আমি তো চেষ্টা করতেছি কাটার। এইদিকে দেখুন রায়ানের বাবা কি করতেছে। অনেক চেষ্টা করছিলাম কিন্তু পারতেছিলাম না, তাই রায়ানের বাবার বুদ্ধি দেখুন, এইভাবেই কাটাগুলো আমি কাটছিলাম পরে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।